আজ মহাশিবরাত্রি। শিবরাত্রি উপলক্ষে দেবাদিদেব মহাদেবের পুণ্যতিথিতে সকাল থেকেই ভক্ত সমাগম ঝাড়খণ্ডের শিবগাদিতে। পাহাড় কেটে তৈরি মন্দির, আর এই মন্দিরে বিরাজমান দেবাদিদেব মহাদেব। এই শিবগাদি বহু প্রাচীন, বহু ভক্তের সমাগম হয়। শ্রাবণ মাস তো বটেই, কিন্তু শিবরাত্রিতেও শিব ভক্তদের জনসমুদ্র। বহু দূর দূরান্ত থেকে বাংলা, বিহার, ঝাড়খণ্ড এমনকি নেপাল থেকেও এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন শিব ভক্তরা। বাইকে, কেউ চার চাকায়, আবার কেউ খালি পায়ে হেঁটে আসেন। বহু মনস্কামনা সঙ্গে নিয়ে দেবাদিদেব মহাদেবে অর্থাৎ শিবের মাথায় ভক্তের সাথে জল ঢালতে আসেন। মন্দির চত্বরে পুজোর ভোগের দোকান, খাবারের দোকান, নিত্য সামগ্রী, হরেক রকম দোকান এক কথায় মেলার আকার ধারণ করেছে। মন্দিরে আগত ভক্তদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য পুজো এবং মন্দির কমিটির সদস্যরা সর্বদাই নজর দাঁড়িয়ে রেখেছেন। সেই সঙ্গে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ প্রশাসনের রয়েছে কড়া নজরদারি। শিবগাদির সাথে সাথে মুর্শিদাবাদের ধুলিয়ান শহরের জমিদার বাড়ির শিব মন্দিরে শিব ভক্তদের উপচে পড়া ভিড়। সকাল থেকে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের লাইন পড়েছে। সাথে সাথে ধুলিয়ান মিলন মন্দির অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের শিবের মাথায় জল ঢালার জন্য লক্ষ্য করা যায় ভক্তদের। ব্যুরো রিপোর্ট, দিননাথ স্টার নিউজ। আমি পূজা দাস। আজকে কি পুজো? আজ শিবরাত্রি মহাব্রত। কোথায় এসেছেন আপনি? আমি শিব মন্দির এসেছি ধুলিয়ান। পুজোটা কেন করে? পুজো একটা মন থেকে আমরা চাই যে আমাদের একটু, এটা প্রত্যেকটা মেয়ে তার মানে অ্যাকচুয়ালি তার শারীরিক এবং মানসিক দিক দিয়ে ভালো রাখার জন্য তার স্বামী হিসেবে ব্রত করা হয়। শিবরাত্রিকে মহাব্রত হিসেবে পালন করা হয়। কতদিন ধরে করছেন আপনি পুজোটা? আমি প্রায় কুমারী থেকেই করি, যখন ক্লাস 5 থেকে পড়ি তখন করি, প্রায় 2006 থেকে। এটা কি না খেয়ে পুজো করছেন না খেয়ে? হ্যাঁ, এটা নির্জলায় উপবাস করতে হয়, কিন্তু কেউ যদি নির্জলা না পারে তাহলে ফলমূল দুধ খেতে পারে। কি নাম আপনার? আমার নাম পূজা দাস। বাড়ি ধুলিয়ান কাহারপাড়া। কোথায় ছিলেন আজকে? ধুলিয়ান শিব মন্দির। কি করতে? বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। আজকে মহাশিবরাত্রি। এটা কি খেয়ে পুজো করতে হয় না খেয়ে? না খেয়ে উপবাস করে, সারাদিন উপবাস করে। কতদিন ধরে করছেন আপনি? আজকে আমরা কাল রাত 12টার পরে, রাত 12টার আগে যা খাওয়ার খেয়েছি, রাত 12টার পরে থেকে কোনো কিছু জলও খাইনি। তারপরে বাবা ভোলানাথের মাথায় এখন জল ঢাললাম। কি কামনা করবেন? কামনা সবার ইচ্ছে যাতে পূর্ণ হয়, সবাই ভালো থাকে। কি নাম আপনার? সাগর দাস। বাড়ি? বাড়ি ধুলিয়ান রকেট।